বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে জ্বালাময়ী তরুণ হচ্ছে হাদি। বেগম জিয়ার অন্তর্ধান আমি এইভাবে দেখি যে উনি বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় কাণ্ডারি, সবচেয়ে বড় অভিভাবক। প্রায় ৪৫ বছর উনি আমাদের এই সার্বভৌমত্বের যে শক্তিটাকে নেতৃত্ব দিচ্ছেন, উনি আস্থা অর্জন করেছেন এখন সারা বাংলাদেশের মানুষের। ওনার প্রজ্ঞা, নেতৃত্ব অসাধারণ। এটা আসলে গবেষণাযোগ্য বলে মনে হয়। উনি পাল্টা ধরে রেখেছিলেন দেখেই মানুষ ওনার পিছে এসছে মৌমাছির মতো, এবং বাংলাদেশের এখন সার্বভৌমত্ব দাঁড়িয়ে গেছে। ওনার স্বামী যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে মজ্জাটা তৈরি করেছিলেন, আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে মাত্র ৩.৫ বছর উনি আমাদের মাঝে ছিলেন, উনি 5টা ডিভিশন রেস করেছিলেন, যেটা আসলে অবিস্মরণীয়। সেটাই বাংলাদেশের সার্বভৌমত্বের কাঠামো বা প্রতিরক্ষার কাঠামো। সেটার উপরেই আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশ গণমানুষের আকাঙ্ক্ষা হচ্ছে দুইটা, একটা সার্বভৌমত্ব, দুইটা হচ্ছে সুশাসন। এবং আরেকটা জিনিস হচ্ছে, উনি কখনোই তো দুর্নীতির সাথে আপোষ করেন নাই। আপনি অনেক রিউমার, অনেক গসিপ শুনবেন ফ্যাসিস্টের বা তাদের আশেপাশের, কিন্তু উনার নামে কেউ কিছু বলছেন আমি এটা শুনি নাই। তরুণ প্রজন্ম অবশ্যই অনেক বেশি ধারণ করে, কারণ হচ্ছে জেনজি যদি বলি, ওদেরকে ট্যাবলেট খাওয়াই বড় করছেন, বা আমি বলবো যে ফ্যাসিস্টরা একভাবে বড় করছেন চেতনার বিষ খাওয়ায়। কিন্তু আলটিমেটলি উনাকে দেখেই হয়তো তরুণ প্রজন্ম আত্মবিশ্বাসী হয়েছে। কারণ আপনি দেখবেন বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে জ্বালাময়ী তরুণ হচ্ছে হাদি, এবং হাদি আনকন্ডিশনাল, একেবারে আনকন্ডিশনাল। তার আনুগত্যতা না, তার আস্থার জায়গাটা উনি বলে গেছেন বারবার, একবার না বহু জায়গাতে উনি বলে গেছেন উনি আদর্শ। তো আমিও মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদ এবং সার্বভৌমত্বের ধারক বাহক যারাই যেখানে আছেন, তারা একইভাবে হাদি হতেই চাইবে। এবং হাদি যেমন খালেদা জিয়ার মানে ইয়েতে উদ্বুদ্ধ, আদর্শে উদ্বুদ্ধ, তার বাগ্মিতাতে উদ্বুদ্ধ, তার প্রজ্ঞায় উদ্বুদ্ধ, আমার মনে হয় এটা একটা দারুণ ব্লেন্ড এখন নতুন বাংলাদেশ পাবে। ওনার বিষয়ে আমি বলবো যে যারা এখন ভোটের ইয়েতে বিরোধিতাও করছেন, তারাও বলতেছেন উনিই আদর্শ। ৩৬ বছরের একজন মেজর, তো সেই ভদ্রলোক কিভাবে দায়িত্ব নিলেন, ওনার বউ বাচ্চা তাদেরকে রেখে উনি উই রিভল্ট করলেন, সেটা দিয়ে একটা বাহিনীর জন্ম হলো, সেই বাহিনী দেশের জন্ম দিল। এই জিনিসগুলো সবাইকে বুঝতে হবে। এবং আমার মনে হয় না বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে আর কোনো সঠিক ঠিকানা আছে। আমাদের অবশ্যই তারেক রহমানকেও মানে সুযোগ দিতে হবে, কোনো মত দল নির্বিশেষে সুযোগ দিতে হবে। সুযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে 5 বছরে আমরা উজ্জীবিত বাংলাদেশ হতে পারি কিনা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।